আজকে আমরা সমকোণ, পুরকোণ এবং সম্পূরক কোণ সম্পর্কে জানব। আমরা দেখতে পাচ্ছি বিডি বাহুর এ বিন্দুতে এসি একটি বাহু যোগ হয়েছে। এর ফলে কোণ বিএসি এবং কোণ সিএডি উৎপন্ন হয়েছে, অর্থাৎ বিএসি এবং কোণ সিএডি। এবং এখানে এসি একটি সাধারণ বাহু। এর ফলে আমরা বলতে পারি যে কোণ বিএসি এবং কোণ সিএডি দুটি সন্নিহিত কোণ। এই সন্নিহিত কোণের মান যদি সমান হয় তাহলে আমরা বলতে পারি যে কোণ বিএসি ইকুয়ালস টু কোণ সিএডি ইকুয়ালস টু 90 ডিগ্রি, অর্থাৎ কোণ বিএসি এবং কোণ সিএডি সমকোণ হবে এবং সিএ বাহু এবং বিডি বাহু একে অপরের উপর লম্ব হবে। এখন দেখি পুরকোণ কাকে বলে। এখানে দেখতে পাচ্ছি যে ও বিন্দুতে কোণ বিওসি এবং কোণ সিওএ উৎপন্ন হয়েছে এবং কোণ এ ও বি এর মান 90 ডিগ্রি বা সমকোণ। যদি দুইটা কোণ বিওসি এবং কোণ সিও এর যোগফল 90 ডিগ্রি হয় বা এক সমকোণ হয় তাহলে আমরা বলতে পারি যে এরা একে অপরের পূরক কোণ। এখন দেখি সম্পূরক কোণ কী। এখানে দেখতে পাচ্ছি যে এবি সরলরেখার উপরে ওসি একটি বাহু যোগ হয়েছে। এর ফলে কোণ এওসি এবং কোণ সিওবি উৎপন্ন হয়েছে এবং কোণ এওসি যোগ কোণ সিওবি সমান 180 ডিগ্রি। যদি দুইটা কোণের যোগফল 180 ডিগ্রি হয় তখন আমরা এই কোণ দুটাকে একে অপরের সম্পূরক কোণ বলি। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে পূরক কোণের সময় আমরা যখন দুইটা কোণের যোগফল 90 ডিগ্রি বা এক সমকোণ হয় তখন আমরা একটা কোণকে অপর কোণের পূরক কোণ বলছি, এবং সম্পূরক কোণের সময় যখন দুইটা কোণের যোগফল 180 ডিগ্রি হচ্ছে তখন একটা কোণকে অপর কোণের সম্পূরক কোণ বলছি। তাহলে আজকে আমরা শিখলাম যে লম্ব, সমকোণ, পূরক কোণ এবং সম্পূরক কোণ কী।